নজর রাখবো পরবর্তী সংবাদে। পুরোদমে বেজে গেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা। প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি একেবারে চূড়ান্ত এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটারদের নির্ভয়ে ভোটদান এবং তার সঙ্গে রাজনৈতিক দলের নির্ভয়ে প্রচারকে কেন্দ্র করে এক প্রকার প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ, যেমনটা আজকে পরিলক্ষিত হলো সোনামুড়াতে, যেখানে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে সর্বদলীয় নেতৃত্বদের প্রতি আবেদন রাখেন যে এই ভোটকে কেন্দ্র করে একদিকে যেরকম ফ্ল্যাগ মার্চ চলছে, পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাখেন কার্যত আজকের পুলিশের পক্ষ থেকে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি। রবীন্দ্রনগর এলাকায় সোনামুড়ায় ইতিমধ্যেই গভীর রাতে এক বাড়ি থেকে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট। এই সাফল্যের খবরেই আজকে মঙ্গলবার সোনামুড়ায় ছুটে আসেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও তিনি জানালেন একাধিক তথ্য। তার মধ্যে সাধারণ মানুষের প্রতি আবেদন রেখেছেন কোন রকমের অভিযোগ যদি পায় তাদের দ্রুত পুলিশকে ইনফর্ম করতে এবং লোকসভা ভোট যেটা রাজ্যের বুকে সুষ্ঠু এবং শান্তিতে সম্পন্ন করার জন্য ফ্ল্যাগ মার্চে চলছে প্রতিটা মুহূর্ত, এমনটাই আবেদন রেখেছেন আজকে পুলিশ সুপার বিজে রেড্ডি। কি বক্তব্য উঠে এসেছে জেলার পুলিশ সুপারের, শুনুন। चालू है जो सिविल एडमिनिस्ट्रेशन के पास, जैसे इलेक्शन आ जाता है सिविल एडमिनिस्ट्रेशन पुलिस एडमिनिस्ट्रेशन सब मिलकर ही काम करते हैं इसमें। जो हेल्पलाइन नंबर के अलावा डिस्ट्रिक्ट का भी हमारा कंट्रोल नंबर है, सब नंबर हम लोग सोशल मीडिया के माध्यम के द्वारा, मीडिया के माध्यम के द्वारा हम लोग पब्लिक के पास दे देंगे। आज या कल तक आप सबका नंबर आपके पास आ जाएगा। मैं पब्लिक से रिक्वेस्ट करता हूं कि आप इस नंबर का उपयोग करिए। अगर जो भी कंप्लेंट आ रहा है आप उनको तुरंत हमारे नॉलेज में लेके आए, हम लोग इसके ऊपर तुरंत कार्रवाई करें। सर सेंसिटिव एरिया कौन सा है कि अलग हुआ? ऐसा देखिए, वो सेंसिटिव एरिया का हम लोग पब्लिकली तो हम लोग ऐसा नहीं कर सकते, बट जहां तक हमारे नॉलेज में है, जो हम लोग हमारे जो प्लानिंग के हिसाब से है, और हम पूरा सेंसिटिव एरिया कवर कर रहे हैं। वैसे सिपाहीजला पूरा डिस्ट्रिक्ट ही सेंसिटिव माना जाता है क्योंकि हमारे पास 100 किलोमीटर का बॉर्डर है, तो इसको लेके हम लोग पूरा ही कवर करेंगे। एंड आपको हम लोग विश्वास दिलाते हैं कि कोई भी तकलीफ नहीं होगी इलेक्शन के कार्यक्रम में, एंड इलेक्शन पीसफुली निकल जाने के लिए हम लोग पूरा कार्रवाई करेंगे। আপনারা শুনলেন পুলিশ সুপার বিজে রেড্ডির বক্তব্য। ইতিমধ্যেই অষ্টাদশ লোকসভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই 70 ব্যাটালিয়ন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তারা প্রতিটা মুহূর্ত মনিটরিং করছেন। গোটা রাজ্যের লোকসভা কেন্দ্রের আন্ডারে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে প্রতিটা জায়গাতে চষে বেড়াচ্ছে এক প্রকার। তার সঙ্গে সিআরপিএফ বাহিনী রয়েছে, বিএসএফ রয়েছে, সীমান্তরক্ষী বাহিনীরাও যথেষ্ট তৎপর রয়েছে। তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য জুড়ে প্রশাসনের তৎপরতা এক প্রকার চরমে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে আজকে সাংবাদিক বৈঠকে যাবতীয় তথ্য তুলে ধরলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।